আপনারা ইবলিসের কথা জানেন। সে কিসে আল্লাহর অবাধ্য হয়েছিল? সে সিজদা করতে রাজি হয়নি। আদম আলাহিসাল্লামকে আল্লাহ কি কাজ দিতে যাচ্ছিলেন, কেমন উচ্চ বেতন তিনি পেতে যাচ্ছিলেন, আদম আলাহিসাল্লাম কি পদোন্নতি পেতে যাচ্ছিলেন, যেটা থেকে ইবলিস বলে উঠেছিল না 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 না, আমি এই কাজের জন্য বেশি উপযুক্ত। কি ছিল সেই কাজ? আল্লাহ তাআলা কি উদ্দেশ্যে মানুষ সৃষ্টি করেছিলেন? ইবাদতের উদ্দেশ্যে, ঠিক। এবং আদম আলাহিসাল্লামকে বলা হয়েছিল ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ ওনাকে কোথায় ন্যস্ত করেছিলেন? পৃথিবীতে। এবং এটা কি ছিল? আল্লাহর কাজ করার দায়িত্ব। এটা একটা ধর্মীয় উপাধি। আরো সহজভাবে যদি বলি, আদম আলাহিসাল্লামকে ধর্মীয় সম্মাননা দেওয়া হয়েছিল, দুনিয়াবী সম্মান না। উনাকে কোনো উচ্চ বেতন বা বিলাস বাড়ি দেওয়া হয়নি, ওনাকে ধর্মীয় মর্যাদা দেওয়া হয়েছিল। তাই আপনি যদি এই বিষয়টা নিয়ে ভাবেন তাহলে কিছুটা অবাক হবেন। ইবলিস এক ধর্মীয় মর্যাদার কারণে আদম আলাহিসাল্লামকে হিংসা করেছিল, তার ইগো প্রকাশ পেয়ে গিয়েছিল। কারণ সে মনে করেছিল আল্লাহর দিনের কাজ করার জন্য আদমের চেয়ে সে বেশি যোগ্য, দিনের কাজ করার জন্য আমি বেশি যোগ্য। এবং এই অহংকার প্রকাশ পেয়ে যায় যখন কেউ দাবি করে যে মসজিদের সভাপতি হওয়ার জন্য আমি বেশি উপযুক্ত, সভাপতি পদের জন্য আমি বেশি উপযুক্ত। তাকে কেন বেছে নেওয়া হলো? কেন তাকে এই কাজ দেওয়া হলো? কেন আমাকে নেওয়া হলো না? এটা একটা ধর্মীয় কাজ। সভাপতি হলে আপনাকে টাকা দেওয়া হবে না, মসজিদ পরিচালনার জন্য তো আপনাকে নতুন গাড়ি দেওয়া হবে না। কিন্তু তারপরও আমেরিকা জুড়ে আমরা দেখতে পাই কিসের জন্য মানুষ জান দিয়ে লড়ে যাচ্ছে? ধর্মীয় খেতাবের জন্য। মসজিদ পরিচালনা কে থাকবে? কার কথা শোনা হবে? কিন্তু কেন? এই রোগের সূচনা কোথায় হয়েছিল? সে কাহিনী যথেষ্ট পুরানো। এই রোগের ভাইরাস ইবলিসের থেকে শুরু হয়েছিল। সে ওই ধর্মীয় কর্তৃত্ব চেয়েছিল। মূল বিষয় হচ্ছে এটা এক প্রকার অসুখ, এবং এটা যদি কারো মাঝে থাকে তাহলে তার সেটা অতি সত্বর চিহ্নিত হওয়া উচিত। যখন আপনার মনে হয় ভাগ্যিস আমি ছিলাম, না থাকলে এই মানুষটির একদম বিপদে চলে যেতে হতো, এদের সঠিক পথ দেখানোর জন্য অন্তত আমি আছি, যদি এটা আপনার মনোভাব হয়, আপনি ভয়ঙ্কর সমস্যা আক্রান্ত। সত্যি আপনি ভীষণ সমস্যা আছেন, কারণ আপনি ভাবছেন এই দিন কার উপর নির্ভর করে? আপনার উপর। দিনের আমাদেরকে প্রয়োজন নেই। আল্লাহর দিনকে আমাদের প্রয়োজন, কিন্তু আল্লাহর দিনের আমাদেরকে প্রয়োজন নেই। আল্লাহু গানিয়ুন হামিদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত প্রয়োজন থেকে মুক্ত, তার আমাদেরকে প্রয়োজন নেই। আমাদের নিজেদের আরো বিনয় হওয়া দরকার। আমি এতক্ষণ ধর্মীয় দৃষ্টিকোণ থেকে ইগোর কথা বলছিলাম, কিন্তু পরিবারের মাঝেও দেখা যায় যে আমরা বলছি আমি মারা গেলে এই পরিবার দেখাশোনা কে করবে, কে বিল পরিশোধ করবে, আমি না করলে কে এসব করবে, এমন ভাবনা আপনার মনে আসে, ঠিক। কিন্তু আপনারা জানেন আমাদের মৃত্যু কবে হবে সেটা নির্ধারণ করা আছে। কিন্তু আপনি যতই ভাবুন না কেন যে আমার এত টাকা জমাতে হবে বা অত টাকা জমাতে হবে, আমাকে প্রমোশন পেতে হবে বা ইত্যাদি, আপনি চিন্তা করেন আপনাকে কি কি করতে হবে। কিন্তু যদি আল্লাহ তাআলা ঠিক করেন যে আপনি আজ রাতে মারা যাবেন, তাহলে যা নির্ধারিত তাই হবে। এবং আমি চলে যাওয়ার পর আমার সন্তান, আমার স্ত্রী, আমার স্বামী, যেই হোক না কেন, আল্লাহ তাআলা ইতিমধ্যেই তাদের দেখাশোনা করছেন। এটা কখনোই ভাবা উচিত না যে আমি তাদের দেখাশোনা করছিলাম, আল্লাহ তাআলা তাদের খেয়াল রাখছিলেন। আমি নিজেকে ভোলাচ্ছিলাম এই ভেবে যে সবকিছু আমার উপর নির্ভর করে। কোনো কিছু আমার উপর নির্ভর করে না। কারো ভালো করার ক্ষমতা আমার নেই, সকল ক্ষমতা আল্লাহর। যেহেতু ইগোই মূল সমস্যা, ইগো কোত্থেকে আসে? আপনার মধ্যে ইগো তখনই জন্মায় যখন আপনি সত্যিকার অর্থে আল্লাহর মহত্বকে মূল্যায়ন করতে ব্যর্থ হন, যখন আপনি আল্লাহকে সমাদর করতে জানেন না, তখন আপনি আল্লাহকে প্রশংসা করার স্থানে নিজের ব্যাপারে উচ্চ ধারণা পোষণ করেন। এখান থেকেই অহংকারের শুরু। সমস্যাটার গোড়া এখানেই। সুতরাং ইনশাআল্লাহ প্রথমে যে বিষয়টা আমি বলতে চাই তা হলো, সেসব মানুষ যারা ধর্মের লেবাস পরে থাকে, তারা দেখতে ধার্মিক, তাদের কথাবার্তা ধার্মিক, তাদের জ্ঞান আছে, আল্লাহ তাআলা যেন আমাদেরকে এইসব হতে রক্ষা করেন। এটা খুবই ভয়াবহ সমস্যা। এদেরকে যে মানুষটা দাঁড়িয়ে তার চেয়ে বেশি প্র্যাকটিসিং মনে হয়। অনেক বোনদের, যেসব বোনরা হিজাব পালন করে না, তাদের চেয়ে বেশি আল্লাহ ভীরু মনে হতে পারে। তাদেরকে বাইরে থেকে দেখতে খুবই ভালো লাগে, কিন্তু তাদের মধ্যে ইগো আছে। আপনার ভিতরে অন্যের সামনে নিজেকে মহান রূপে উপস্থাপন করার তাড়না আছে। আপনার মনে হয় যে আপনি বেশি ধার্মিক, আপনি বেশি যোগ্য, আপনি অন্যদের থেকে ভালো অবস্থানে আছেন। আর আপনি যদি মনের ভিতরে আরেকজন মুসলিমকে ছোট করে দেখেন, তার অবস্থা যেমনই হোক না কেন, আপনি যদি এটা করেন, তাহলে আপনার হৃদয়ে যে জিনিসটা বাসা বেঁধেছে তা হলো কিবর। কিবর, অহংকার। আর আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপদেশ থেকে জানতে পারি যে যাদের হৃদয়ে সরিষার দানার সমান, অর্থাৎ বলতে গেলে কিছুই না, এমন অনুপরিমাণ অহংকার থাকে, তাদের জন্য জান্নাতের দরজা খোলা নেই। অনুপরিমাণ অহংকার থাকে, জান্নাতের দরজা তার জন্য খোলা নয়। তাই আমি যেটা বলতে চাচ্ছি তা হলো, ধরুন একজন মুসলিম খারাপ কাজ করে, হয়তো সে মদ পান করে বা অন্য যে কোনো ধরনের খারাপ কাজ করে। তার খারাপ কাজগুলো বাহ্যিক, চোখে দেখা যায়। কিন্তু আপনার খারাপ কাজটা কোথায় ঘটছে? অন্তরের মধ্যে। বাইরে থেকে আপনাকে দেখতে ভালোই লাগে, মনে হয় যে আপনি ঠিকঠাকই আছেন।
নিঃসন্দেহে সেই লোকটা খারাপ কাজগুলোর কারণে শাস্তিযোগ্য, কিন্তু আপনার অহংকারটাও কি শাস্তিযোগ্য নয়? আর যদিও কেউ তার কাজগুলোকে উপেক্ষা করছে না, কিন্তু যদি তুলনা করা হয় তাহলে আপনার আর তার মধ্যে কার সমস্যা দূর করা বেশি কঠিন? এদিকটা ভেবে দেখুন তো। অহংকার দূর করাটা বেশি কঠিন। কেন? কারণ আপনি একে দেখতেও পান না। সেই মানুষটার মদ পান তো সবাই দেখতে পায়। এ নিয়ে তার সাথে কথা বলা যাবে। কিন্তু আপনার অন্তরের এই ব্যাপারটা সমাধান করা অনেক বেশি কষ্টের। কারণ এটার অবস্থান হৃদয়ের গভীরে, যার একমাত্র ব্যক্তি আপনি অনুধাবন করতে পারেন। অন্য কেউ আপনাকে এটা বলতে পারবে না। যদি এটা থাকে তাহলে আপনার ভেতরে আছে। আর আমি যখন আপনাদের এই ব্যাপারগুলো বলছি, এই সময় আপনার মনে হতে পারে এই মুহূর্তে আমার অহংকারে একজনের কথা মনে পড়ছে, যার এই কথাগুলো শোনা উচিত। অন্য কারো ব্যাপারে চিন্তা করবেন না, তাহলে স্বয়ং আপনার মধ্যেই অহংকারের চিহ্ন আছে। কার কথা আপনার মনে আসা উচিত? আপনার নিজের কথা। ধর্মের নসিহতগুলো সর্বপ্রথম নিজের জন্য প্রযোজ্য, অন্যের জন্য নয়। সর্বপ্রথম কার জন্য প্রযোজ্য? নিজের জন্য। আমরা এতই অন্ধ হয়ে গেছি যে আমরা ভাবি কোরআনের এই আয়াতগুলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস বা উপদেশগুলো সব অন্যদের জন্য, নিজের জন্য না। কোনো কিছু শোনার সাথে সাথে অন্যকে বলার জন্য আপনি পেরেশান হয়ে যান। সেগুলো প্রথমে কার মানার কথা ছিল? কার সেগুলো প্রথমে অনুসরণ করা দরকার ছিল? আপনার নিজের। এই ব্যাপারটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে। আল্লাহর দ্বীনের ক্ষেত্রে আমরা অনেক বেশি স্বার্থপর, আমরা আত্মকেন্দ্রিক, আমরা ধান্দাবাজ হয়ে পড়ি। এই ব্যাপারটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে। যখন একজন স্বামী স্ত্রীর দায়িত্ব কর্তব্য সম্পর্কে কোনো হাদিস শোনে, তখন সে কি করে? সে তার স্ত্রীকে যেয়ে বলে, এই জানো আজ কি শুনেছি? মনে রেখো। এমনকি পিতামাতা, পিতামাতাও তাদের সন্তানদের সাথে কোন একটা শোনায়, অবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার পিতামাতার সাথে সদ্ব্যবহার করো। এটাকে আত্মসেবা হয়ে যায় না? আমরা কি এখানে নিজের সেবা করতে এসেছি নাকি আল্লাহর দ্বীন পালন করতে এসেছি? এটা পুরো দৃষ্টিভঙ্গি বদলে দেয়। এটা সম্পূর্ণ ভিন্ন দৃষ্টিভঙ্গি। তো এটি প্রথম সমস্যা যা আমি আপনাদের সামনে তুলে ধরতে চেয়েছিলাম। ইগো, যাকে বলে আপনি উপলব্ধি করতে পারেন, আর কেউ আপনার জন্য তা করতে পারবে না। যদি আপনার অন্তরের মধ্যে ইগো থাকে, তাহলে বাইরে থেকে যতই ভালো দেখাক না কেন, তার কি মূল্য থাকবে? কারণ আপনার হৃদয়টাই সুস্থ নেই। আর আল্লাহ বলেন, ইল্লামান আতাল্লাহু বিকলবিন সালিম, কিন্তু একমাত্র তারা ব্যতীত যারা সুস্থ অন্তর নিয়ে আল্লাহর কাছে আসবে। তাই আমাদের ভিতরের এই ইগোটাকে ঠিক করতে হবে। দ্বিতীয় পয়েন্টে যাওয়ার আগে আমি আপনাদের কিছু টিপস বলি কিভাবে বুঝবেন যে আপনার মধ্যে ইগো আছে। যদি কেউ আপনাকে কোনো বিষয়ে শুধরে দেয় আর আপনি খুবই অপমানিত বোধ করেন, আপনার যদি মনে হয় তুমি কিভাবে আমাকে এটা বলতে পারো, নিজেকে কি মনে করো? তার কি এমন যোগ্যতা আছে যে আমার ভুল ধরিয়ে দেয়? এটা যদি আপনার প্রথম প্রতিক্রিয়া হয়, তবে আপনার মধ্যে ইগো সমস্যা আছে। সেই লোকটা যদি ভুলও হয়ে থাকে, তার হয়তো সেটা বলা উচিত হয়নি, তারপরও আপনার প্রাথমিক প্রতিক্রিয়া এমন হবে না যে সে কে এটা আমাকে বলা, বরং আপনার প্রতিক্রিয়া হবে, হয়তো এই মন্তব্যের মধ্যে দিয়ে আল্লাহ আমার নিজের কোনো অনুচিত কাজের দিকে মনোযোগ দিতে বলছেন। আচ্ছা, এটা যদি 100 ভাগ সত্য নয়, কিন্তু তার কথার মধ্যে সামান্য অংশ কি সত্য? এর মাঝে কি 1% সত্য, 0.5% সঠিক? তার কথার মধ্যে যতটুকু সত্য ততটুকুই আমি গ্রহণ করি। আমার নিজেকে বাঁচাতে হবে। সে কে আমাকে এগুলো বলার? নিজের মধ্যে এমন মানসিকতা গড়ে তুলবেন না। বাজে কথার মধ্যে থেকেও ভালোটুকু বের করে আনুন, আর বাকিটা বাদ দিন।